হলো ওমা কার বদলতে দেখে কার বদল মলিন হলো গো। যেই না জটিলা কিনারে এসেছে আর জটিলার বদলটি দেখা মাত্রই জটিলা কিনারে হওয়ার উপরে জটিলার বদলকে দেখে সুমনের বদলকে সঙ্গে সঙ্গে মনে হয়ে জানো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যেমন সন্ধ্যা হলো আর বাঘের ভয় হলো। ওই যে জটিলার ভয় ভয় আসছিল। হ্যাঁ জটিলার বড় জটিল মা যেই না জটিলার ভয় ভয় আসছিল এসে দেখে কি ওই দুয়ারে যার ভয় আসছিল সেই দেখে দুয়ারে বসে বাড়ি বলো জটিলাকে দেখা মাত্রই বদল মলিন হয়ে গেল। আর এমন সময় জটিলা বলে বলে কে ওখানে দেখো তোমার কে বলে রয়েছে কে যেন দাঁড়িয়ে আছে কে ওখানে কে রে এই জটিলা আই বলি কে তোমার কে যেন রুনু শুনো করে নুপুরে ধ্বনি করে গেল আবার থেমেও গেল। আস্তে আস্তে এলো হ্যাঁ আবার থেমেও গেল। ওই কাউকে দেখতে পাচ্ছি না মা। দেখতে পাচ্ছিস না? না কেউ তো আসেনি। বলি শোন বলি আমার তো বয়স হয়েছে বলি আমার চোখে না হয় কম দেখি কিন্তু আমি কানে তো আর কম শুনি না। বলি কানে তো আমি ঠিকঠাক শুনতে পাই। বলি কে যেন একটা নাচতে নাচতে এলো আবার থেমেও গেল। কে বলি সুবল বলে আমি সুবল। ও সুবল এই সুবল এখানে কি মনে করে শুভ সঙ্গে সঙ্গে বলে এইখানে এবার আমি যে ভীষণ বিপদে পড়েছি আমি কি বলবো করবি জানিস তুই বল আমাদের বাছুর বাবা শোনো আমি কি কহব দুঃখ করেছে ও মা ওই মা কি কহব দুঃখ করেছে ও মা আমি কহব দুঃখ পড়বে ও মা ওই মা কহব দুঃখ পড়বে ও মা কহব দুঃখ পড়বে আমার বাছুরি খুঁটি খুঁটি খাওয়া হেতা আমার বাছুরি খুঁটি খুঁটি আমি হেতা ওই যে আমাদের বাছুরি খানা হারিয়ে গেছে তো তাই বাছুরি খুঁজতে এসেছি।
জানি আমি এসব জানি তোদের কোথায় অনেক ছলাকলা আছে হ্যাঁ। এসব হ্যাঁ। তোদের তো অনেকগুলো বাছুরি হ্যাঁ। 9 লক্ষ ধরে হ্যাঁ। কোন বাছুরিটা হারিয়েছে তা তো বললেন না। হে কামাই, কামাই, এবার তো কানাইকে স্মরণ করছে বারবার। এবার তো আমি ভীষণ বিপদে পড়েছি ভাই, এবার কি বলবো? তুই বল হ্যাঁ। যে বাছুরিটা হারিয়েছে সেটার নাম হলো কমলিনী। ও। তবে আমরা যখন ডাকি তখন কমলি কমলি বলেই ডাকে। ও মা, ও মা, মাগো, শোনো না। আমাদের যে বাছুরিটা হারিয়েছে না, ওই যে তুমি বললে নবলক্ষ ধেনু আমাদের। হ্যাঁ, আমাদের যে বাছুরিকে হারিয়েছে, কানাই কানাই অন্তরে অন্তরে কথা বলছে চুপি চুপি। কানাই শিখিয়ে দিচ্ছে আর সুবল জটিলাকে বলছে। তাহলে ও মা, আমাদের যে বাছুরিকে হারিয়েছে, ওই বাছুরিটির নাম হলো কমলিনী। আমরা ওকে আদর করে কমলি 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 বলে ডাকি। আর ঠিক এমন সময় তা বেশ, তা তোদের কমলিনী বাছুরিটা যে আমাদের জাগতে আছে তা জানলে কি করে? যেই না বলেছে তা জানলে কি করে? আর এমন সময় একটা গাভী হাম্পা ওই দেখো মা, বলি শ্যামলি ডাকছে। ওই দেখো না আমাদের কেমন ওই যে গাভীটি কেমন কমলি কমলি বলে ডাকছে। ও তা না হয় ডাকছে, তা বলে তুই আমার তারে কেন? এই কানা, এবার তাহলে কি বলবো? তুই বল যন্ত্রণা পেয়েছিস। ও মা, শোনো শোনো, আমার না পানি পিয়াসে মোরা পাতা নাহি মোরা 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 জীবনা মনা কাহি হ্যাঁ সুবল, জীবন দান কর ও মা, জীবন দান করো মা, জীবন ও মা, আমার ভীষণ জল পিপাসা পেয়েছে, তাই আমি জলের সন্ধানে এখানে এসেছি। তা বেশ বেশ। হ্যাঁ সুবল, হ্যাঁ বল। তোদের যে একটা বন্ধু আছে, যে বন্ধু 108টা নাম, হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক। তার মধ্যে আমি একটা নাম ভালো জানি, যে নাম হলো হ্যাঁ জলধর। হ্যাঁ যার বন্ধু জলধর তার আবার জল পিপাসা কেন রে? এই কানাই, এবার আবার একটু বলে দে না, এবার আমি কি বলবো? কি বলবি জানিস? হ্যাঁ তুই বল, এখন জল নেই, এখন শুধু ধর হয়েছে। ও মা, ও শোনো 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 জটিলা মা, শোনো, আমার বন্ধু আর এখন জলধর নেই গো, এখন আর জল নেই, এখন শুধু জল ছেড়ে শুধু ধর হয়েছে ধর। তাই তো আমি জলের সন্ধানে এসেছি তোমার ভবনে। তুই কি তাহলে এখন কান সঙ্গ করিস না? না 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 না, ও মা, তবে কান সঙ্গ করিস। আমি তার সঙ্গ করি না, ওর সঙ্গে বলি খেলাধুলা করা তো দূরের কথা, আমরা ওর বদন দর্শন করি না, আমরা ওর নাম উচ্চারণ করি না। হ্যাঁ, আমরা তাহলে তুই কার সঙ্গ করিস ও? ওর নামও করিস না? না না না, এখন কোন নাম করিস? আরে কি নাম করি জানিস? এখানে এবার তো বলে দে না, এবার কি বলবো? বল শ্যামা মন শ্যামা মা। কি বলছে? কানাই বলছে বল।
জটিলাপুরীর একমাত্র ছেলে আয়া, সে নাকি বড় কালী ভক্ত, শাক্ত উপাসক। তাই বল আমরা শ্যামা মায়ের নাম করি। তাই শিবা বলে, ওমা আমরা কি নাম করি জানো মা? বলি শ্যামা মা রে শ্যামা মা, শ্যামা মা রে শ্যামা মা, তাহলে এখন তুই তার সঙ্গে না করে সেবা বাসন করবি। হ্যাঁ গো। খুব ভালো করেছিস, ওই জন্য তুই এখন এত ভদ্র হয়েছিস রে। হ্যাঁ। তাই তো তুই প্রণাম করতে শিখেছিস। হ্যাঁ তবে যা শোনা যা। তাই জটিলাপুরীকে সে প্রণাম করেছে, মানে তো সুমতি হয়েছে, তো তোর এবার সুমতি হয়েছে, তাই না? তোর নাম শুভ, তুই তো সুবলা, তোর মুখে কি কখনো কথা আসতে পারে বাবা? তুই হলি সুবলা, আর তোর সঙ্গে আমাদের একটা ঘরের সম্পর্ক আছে বল, তুই হলি আমাদের বইয়ের ভাই। তা যা বাবা যা, যা এসেছিস যখন তাহলে তাহলে যা গিয়ে বউ আছে গিয়ে জল খেয়ে আনে। বলে শোন শোন, যা যা ওই ঘরের মধ্যে বউ আছে, বলি জল খাবি খাবে সুবল নামে নেই গো বাধা, খাবে সুবল নামে নেই গো বাধা, সুবল রে। কোন নামের কথা তুমি বলছো? ওই যে তোদের সঙ্গে যে কালো করে কুচকুচে করে ছেলেটি খেলা করে, কি যেন না? হ্যাঁ কি না বল? আমি বুঝেছি। এই মা তুমি বুঝি তুমি শ্রীরামের কথা বলছো? আরে তো শ্রীরাম কেন হবে? ওই যে কালো করে ছেলেটা তোদের সাথে খেলা করে। ও মা, তাহলে তুমি কার কথা বলছো? বুঝেছি বুঝেছি, তুমি ওই দামের কথা বলছো তাই না? আরে দাম কেন হবে? বুঝছা ওই যে কালো কুচকুচে করে ছেলেটি খেলা করে, তাহলে তুমি পরশুরামের কথা বলছো? না না, আরে পরশুরাম কেন হবে? ওই যে কালো করে ছেলেটা খেলা করে, তাহলে আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি বুঝেছি। তুমি তুমি বুঝি সেই অংশুমানের কথা বলছো না? না, আরে কালো করে ছেলেটা খেলা করে, তাহলে কি তুমি মা ওই বলাই দাদার কথা বলছো? যেই না বলাই দাদার কথা বলেছে অমনি জটিলাপুরী বলে এসো, বলে থেমে যা থেমে যা থেমে যা। সে
উচ্চারণটা এখনো বুঝতে পারলাম না। জটিলা করে যে না বলাইয়ের নাম শুনেছে বলে থেমে যা আর বলতে হবে না, ওই কাছে কাছে গিয়েছে। কেন বলেছে না যেখানে দাদা বলাই থাকে সেখানে ভাই কানাই থাকে, তাই এক জায়গায় কাছাকাছি থাকে, তাই বলছে কাছাকাছি গিয়েছে। আর বলিস না, আর বলতে হবে না। অমনি সুবল বলে ও মা তুমি কার কথা বলছো? বলে কেন? ওই যে কালো করে ছেলেটা খেলা করতো না, শুনে এখন বুঝতে পারছিস না? বুঝছে বলে ও মা আমি বুঝতেই পারছি না তুমি কার কথা বলছো, ওই যে কালো করে ছেলেটি খেলা করে। সুবল মনে মনে ভাবছে যে জটিলা বলেছে কিছুতেই ওই কৃষ্ণ নাম উচ্চারণ করে না, জটিলা করে কিছুতেই কৃষ্ণ নাম বলতে চাইছে না। আজ আমি কিন্তু জটিলাকে কৃষ্ণ নাম বলিয়েই ছাড়বো, যতক্ষণ না বলবে আমি কিছুতেই বলবো না। বলে ওমা তুমি কার কথা বলছো আমি তো বুঝতেই পারছি না। বলে কেন? ওই যে তোদের সঙ্গে যে খেলা করে কালো কুচকুচে করে ছেলেটা, ওই যে নন্দের বেটা কেলে ছোড়া কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওমনি সুবল মনে মনে আনন্দ করছে আর বলছে বলে ও কেমন নাম বলিয়েই ছেড়েছে, বলিয়েই ছেড়েছে, নাম বলিয়ে ছেড়েছে, বলিয়ে ছেড়েছে, মধুমাখা কৃষ্ণ নাম বলিয়ে ছেড়েছে, মধুমাখা কৃষ্ণ নাম বলিয়ে ছেড়েছে, সুধামাখা হরি নাম বলিয়ে ছেড়েছে, ওরে সুধামাখা হরি নাম বলিয়ে ছেড়েছে। বলে কেমন? জটিলা মনে মনে ভাবছিল কিছুতেই কৃষ্ণ নাম বলবে না, বদলে উচ্চারণ করবে না। আর সুবল ঠিক করে রেখেছে আজ আমি যখন এসেছি তোমার ঘরে, আজ তোমাকে আমি কৃষ্ণ নাম বলিয়েই ছাড়বো, কিছুতেই ছাড়বো না। যখন বলেছে বারবার করে বলছে বুঝতে পারছে না, তখন জটিলা রেগে গিয়ে বলে কিনা ওই যে কালো করে ছেলেটা খেলা করবে ওদের সঙ্গে ভগবত ছড়াটা, ওই যে নন্দের বেটা খেলে ছড়া কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মানে ভালো করে বলতে না চাইলেও অন্তত কৃষ্ণ নামটা বদলে নিয়ে, আর এই কৃষ্ণ নাম একবার বদলে নিলে কলির জীবের মুক্তি। শুধু জটিলা বলি কেন, এই কলির জীবের যে এই কৃষ্ণ নাম বদলে নেবে তাতে ভালো করেই বলুক আর না ভালো করেই বলুক, যেমন করেই বলুক একবার বদলে নিলে মুক্তি। তাই হরে নাম হরে নাম হরে নাম কে বলো বলো রাস্তে বলো রাস্তে 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 ভগতি রাস্তে ভগতি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম 16 নাম 32 অক্ষর। এই যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর, এই যে মহামন্ত্র হরি নাম, এর মধ্যে কতগুলি অক্ষর আছে? না 3টে শব্দ আছে। একটা শব্দ হলো হরে, আরেকটা হলো কৃষ্ণ, আরেকটা হলো রাম। এই 3টে শব্দ আছে, এর মধ্যে কতগুলো অক্ষর আছে? কতগুলো অক্ষর আছে গো? হ রে কৃষ্ণ রাম ম, 6টা অক্ষর, তাই তো? 6টা অক্ষর। হ রে হ মানে হিন্দুল বর্ণ সর্ব বর্ণ বয়স জ্ঞান জ্ঞান কৃতাঙ্গ পাপ হ করে দহতে খাতা। তা হ্যাঁ গো বাবা আপনারা বলুন তো, এই যে আপনারা এখানে এসেছেন
কেন না হরি নাম কৃষ্ণ নাম শুনতে। কৃষ্ণ নামের পথ জানে সবাই, হ্যাঁ, কিন্তু কৃষ্ণ নাম করে কজন? কৃষ্ণ নামের পথ, কৃষ্ণ নামের পথ সবার জানা, কিন্তু কৃষ্ণ নাম করে কজন? সবাই জানে। কেন? যারা নানাবিধ পাঠ করে, এই যে যেমন ভাগবত, রামায়ণ, মহাভারত পাঠ করে, যারা শ্রবণ করে, তারা সবাই জানে যে কৃষ্ণ নামের পথ কোনটা। এই পথে গেলে কৃষ্ণ পাবো, এই পথে গেলে আমরা মুক্তি পাবো, কিন্তু কৃষ্ণ নাম করে কজন? যিনি ব্রাহ্মণ, যিনি ভাগবত গীতা পাঠ করেন, তিনিও জানেন যে এই পথে গেলে আমি কৃষ্ণ পাবো, এই পথে গেলে আমি মুক্তি পাবো, কিন্তু যতক্ষণ পরে ততক্ষণে বইটা বন্ধ করে দিলে সব ভুলে যায়। এই যে আপনারা এখানে এসেছেন কেন? না আপনারাও জানেন একটু যদি কর্ণে কৃষ্ণ নাম শ্রবণ করি, একটু যদি বদনে কৃষ্ণ নাম বলি, তাহলে আমরাও মুক্তি পাবো। কিন্তু কতক্ষণ না এখানে যতক্ষণ, ঘরে গেলে আবার সব স্মরণ হয়ে যাবে, আবার সেই গৃহকর্মে লেগে পড়বে। কোথায় চাল নেই, ডাল নেই, নুন নেই, তেল নেই, হলুদ নেই, এই রান্না করতে হবে, খেতে দিতে হবে, ছেলে মানুষ করতে হবে, কাপড় কাচতে হবে, বাটনা বাটতে হবে, জল আনতে হবে, সেই কাজে লেগে পড়বে। কি ঠিক বললো না? তাই কৃষ্ণ নাম সবাই জানেন, এই পথে গেলে আমরা কৃষ্ণ পাবো, কিন্তু কৃষ্ণ ভজন ভজন করে, কৃষ্ণ নাম ভজনা করে না। যতক্ষণ এখানে আছেন ততক্ষণই বাড়িতে গেলেই সব শেষ, কিন্তু এই কলির জীব হলো সার্থক। কেন? যেখানে কিছু পায় সেখানে মানুষ যায়, আর যেখানে কিছু নাই সেখানে কেউ যায় না। তাই আপনারা এখানে কেন এসেছেন? ওই যে বললাম যে আপনারা সবাই জানেন যে একবার বদনে কৃষ্ণ নাম বললে, একবার কর্ণে কৃষ্ণ নাম শ্রবণ করলেই নাকি কলির জীবের মুক্তি সোজা একদম বৈকুণ্ঠ ধামে গোবিন্দের চরণে পৌঁছে যাবে, আর এখানে আসতে হবে না। তার জন্য সবাই এখানে এসেছেন। যদি এই স্বার্থটা না থাকতো তাহলে কোথায় এই যে আজ যারা সন্ধ্যা থেকে এসেছিল, আপনারা বাদ দিয়ে তো এখানে কত ভক্ত ছিল বলুন তো, সন্ধ্যাবেলা থেকে নাচ গান শুনছিল, কিন্তু যখনই শুরু হলো হরে কৃষ্ণ এই যে পদাবলী কীর্তন, তখন সব চলে গেল, সবাই নাচ দেখতে এসেছিল, নাচ দেখা হয়ে গেল, সব ঘর চলে গেল। যদি এই স্বার্থটুকু আপনাদের মধ্যে না থাকতো তাহলে আপনারাও এতক্ষণ এখানে বসে থাকতেন না, তাহলে আপনারা ওই বাকিদের মতো ঘরে গিয়ে ঠিক ঘুমিয়ে পড়তেন ফ্যান চালিয়ে। ঠিক? আর আপনারা কেন বসে আছেন? ওই যে আপনাদের মধ্যে ওইটুকু স্বার্থ আছে গোবিন্দের সাথে, যে ওই একটু স্বার্থের জন্য একটু হরিনাম শুনলে আর একটু বললে মুক্তি পেয়ে যাব, তাহলে একটু শুনেই নি। আর তো দুটো দিনের ব্যাপার, একদিন হয়ে গেছে, আর আজকে রাত্রে গেলে আরেকদিন দুদিন হবে, আর কালকে রাত্রকু পরশু সকাল হয়ে সব শেষ। তাহলে আবার পরের বছর আর দেখা হয় কি না হয়, তাই কি না? তাই স্বার্থের জন্য সবাই এসেছেন। তাই কি বলছে? হকারে হিন্দুল বর্ণ সর্ব বর্ণ বয়সত জ্ঞান জ্ঞান কীর্তন পাপ হকারে রাহতে খারাপ বলছে। হক উচ্চারণ করলে জ্ঞানে অজ্ঞানে যে পাপ করা হয় সেই পাপ থেকে মুক্তি পাওয়া যায়। জ্ঞানে মানে যদি আপনি জেনে শুনে পাপ করেন, জেনে শুনে পাপ করেন তাতেও মুক্তি পাবেন, আর যদি না জেনে না বুঝে পাপ করেন তাহলে মুক্তি পাবেন। যদি হক আর সাধনা করেন, হক রে রে করে রক্ত বর্ণ সাথে গোপনের নিরূপিত গুরুবঙ্গনা কীর্তন পাপক রে করে দাঁড়াতে পারো। বলছে রেখার উচ্চারণ করলে, রেখার সাধনা করলে, গুরুপত্নী হরণ করলে যে পাপ হয় সেই পাপ থেকে মুক্তি পাওয়া যায়।
এই হলো হ রে কৃষ্ণ ক্রিকালে কাঞ্চন বঙ্গ সংঘরে পাতকম গতি শক্তি রতিপ্রে ক্রিকালে চাইতে খানা বলছে ক্রিকাল সাধনা করে গতি শক্তি রতি প্রেম বলছে মনের গতি বাড়ে কৃষ্ণ চরণের মতি হয় কৃষ্ণের প্রতি প্রেম করে রতি গাঢ় হয় যদি কেউ কৃষ্ণ ভজন না করে কৃষ্ণ নাম না বলে যদি কেউ কৃষ্ণ বিদ্বেষী হয় হরিনাম কৃষ্ণ নাম পছন্দ করে না কিন্তু সেই ব্যক্তি যদি সৎ সঙ্গ করে কৃষ্ণ নাম বলার দরকার নেই যদি একটু তার যে সৎ ব্যক্তির সাথে মেলামেশা করে কৃষ্ণ নাম শ্রবণ করে ওই কৃষ্ণ নামের এমনই কর্ষণ যে শুনতে 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 একদিন তাকে নিশ্চয়ই আকর্ষণ করবে তার মনের মধ্যে কৃষ্ণের প্রতি প্রেম বাড়বে রতি গাঢ় হবে কৃষ্ণ চরণে রতি হবে তাই বল হরি হরি বল হরি বল এই হলো কৃষ্ণ স্নাকারে গহিত ভর্ম নরক দুঃখ রেন্দুরা তত জন্মচিত পাপম স্নাকারে ধারে বলছে স্নাকার সাধনা করলে তা জন্মাচিত পাপম মানে শুধু এই জন্মের পাপ জন্ম জন্মান্তরের পাপ আগের জন্মের পাপ তার আগের জন্মের পাপ তার আগের জন্মের পাপ তার আগের জন্মের পাপ জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায় স্নাকার সাধনা করলে তাই বল হরি হরি বল হরি বল হরি বল এই হলো কৃষ্ণ রাম রাগরে গৌর বর্ণশ্চ বরশ্চ ভবেন্দ্র বা রবি সব সমবর্ণশ্চ রাশি রাগরে জয়তে খানা বলছে রাগরে সাধনা করলে দেখবে যখন আমাদের এই যে 12টা রাশি আছে ধনু রাশি মিথুন রাশি কর্কট রাশি কন্যা রাশি তুলা রাশি এই যে রাশিগুলো আছে রাশিগুলোর উপর যখন উপরাশিগুলো ভর করে রবি শোক রাহু কেতু বৃহস্পতি এই উপরাশিগুলো যখন ভর করে তখন কি হয় আমাদের হওয়া জিনিসটা হয় না পাওয়া জিনিসটা পাই না তখন আমরা কি করি না বড় বড় জ্যোতিষীর কাছে যাই জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখিয়ে করি কি না আমরা মাদুলি ধারণ করি হাতে নানা রকমের স্টোন মানে পাথর ধারণ করি আংটি করি তাবিজ করে অঙ্কে ধারণ করি বলছে যদি কেউ রাম নাম সাধনা করে আর যদি কেউ এই যে রাম নাম করো তালি দিয়ে জোরে জোরে নাম করে তাহলে কি হয় তাহলে আর বড় বড় পাথর আংটি মাদুলি বাবাগুলি আগুলি কোনো কিছুই করার দরকার হয় না সব কিছু হওয়ার কাজ হয় পাওয়া কাজ আমরা পাই শুধুমাত্র রাম নাম সাধনা করে তাই বল হরি বল হরি বল এই হলো রাম মা মা করে যদি রূপস্য সহসা বিশ্ব মিথ্যা বাক্যং প্রীতং পাবং মা এই শেষের কথাটা ভালো করে শুনবেন বাবা বলে মা করে যদি রূপস্য সহসা বিশ্ব মিথ্যা বাক্যং প্রীতং পাবং মা করে দাহরি খানা এইটা কিন্তু একটা ভালো জিনিস শুনবেন এটা আমাদের প্রত্যেকের কাছে লাগবে কেন না যদি এবার কারো হরে কৃষ্ণ নাম বলতে ইচ্ছে না করে তাও করবেন কেন না আমরা কলি দিচ্ছি আর কলি দিচ্ছিলেন কাজ কি বলুন তো সারা দিনান্তে 100টা কথা বললে একটা কথা সত্য বলে 99টা কথা মিথ্যে বলে কি বাবা এই যে সাধু বাবা সামনে বসে আছে বাবা বলুন সত্য কথা বললেন কিনা বলুন তো কলিযুগ সত্য কথা বলে একটা 100টা কথা বললে একটা কথা সত্য বলে আর বাকি 99টা কথা মিথ্যা কথা বলে ঠিক কি না তাহলে এই মকারে যদি কেউ সাধনা করে তাহলে কিন্তু মিথ্যা কথা বললে যে পাপ হয় সেই পাপ থেকে বাবা তাড়াতাড়ি মুক্তি পেয়ে যায় বেশি সময় লাগবে না শুধু আপনাদের নয় বাবা শুধু আপনাদেরকে আমি বলছি না এই যে আমরা এসেছি এখানে আমরা একটা সত্য কথা বলি সদা সর্বদা আমরা এখানে কৃষ্ণ নাম করতে এসেছি ঠিকই আমরাও সত্য কথা বলি না কারণ এটা আমাদের একটা ব্যবসা ঠিক তো কারণ আমরা একটা ব্যবসা করতে পেরেছি মানে কর্মের মাধ্যমে ধর্ম মানে কর্ম হচ্ছে ধর্ম হচ্ছে দুটোই হচ্ছে কর্ম
বাড়ি থেকে বেরোচ্ছি। হ্যাঁ দাদা, আমরা আসানসোল পৌঁছে গেছি। হ্যাঁ, এক্ষুনি ঢুকে যাবো। তাড়াতাড়ি ভাতটা চাপিয়ে দেবেন, একটু রান্নাটা করে রাখবো। কেন? না, যদি একটু আমি বলি যে এই বাড়ি থেকে বেরোচ্ছি, তাহলে আপনারা তাড়াতাড়ি রান্না করবেন না, গিয়ে পরে খেতে পাবো না, তাড়াতাড়ি দেরি হয়ে যাবে। আর আমি যদি বলি কাছাকাছি এসে গেছি, এই মুরগাটা আস্তে আস্তে রান্নার ব্যবস্থা কর, জল খাওয়ার ব্যবস্থা কর, একদমই ঢুকে যাবে। রান্নার ব্যবস্থা কর তাড়াতাড়ি। তাহলে মিথ্যে কথা না বললে খেতে পাবো না, মিথ্যে কথা না বললে ব্যবসা চলবে না, মিথ্যে কথা বলতেই হবে। কি? তাহলে মিথ্যে কথা বললে যে পাপ হয়। আপনাদের এখানে কীর্তন করতে এসেছি, মনে করুন আপনাদের পাশের গ্রামে আমার এক আত্মীয় আছে, তাদের গ্রামে না, হ্যাঁ মনে করুন আমি ফ্রিতে কীর্তন করে দিয়েছি। এবার আপনারা যদি শুনে বলেন, হ্যাঁ দিদি তাহলে আমাদের কীর্তন ভালো লাগলো, আমাদের গ্রামে একটু করে দেবেন, তা কত নেবেন? 20,000 টাকা দেবেন। যদি আপনাদেরকে বলি আমি এখন ফ্রিতেই করেছি তাহলে দিদি, তাহলে ওরা যদি আপনাদের আত্মীয় হয়, ওরাও তো আত্মীয় মতনই, আমাদেরটা করে দিন। বলা চলবে না যে করেছি ফ্রিতে, বলতেই বলি না ওখানে এত টাকায় কত নিলেন, ওখানে করেই পেয়েছি, ওখানে যা নিয়েছে আপনাদের কাছে তাই নেন। কমিটির লোককে দাদা একটু বলে দেবেন ওনাদেরকে আপনাদের কাছে এটাই নিয়েছি। দাদা কত নিল বলবেন? ওইটাই নিয়েছি। মিথ্যে কথা না বললে পলিটিকের একটুও চলবে না, এক পাও চলতে পারবে না। তাই মিথ্যে কথা বললে যে পাপ হয়, মঙ্গল সাধনা করলে সেই পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই হরি সাধনা বিনা দুঃখ পাইবা রে মনুয়া, বাবা হরি ভজন বিনা দুঃখ পাইবা, হরি সাধনা বিনা দুঃখ পাইবা রে মনুয়া, সাধনা বিনা দুঃখ পাইবা, হরি সাধনা বিনা দুঃখ পাইবা রে মনুয়া, হরি ভজন বিনা দুঃখ পাইবা। কৃষ্ণ ছাড়া কিছু নাই। বলছে কৃষ্ণ নাম যারা ভজন করে না, তাহলে কি হবে? কুত্তা জন্ম নেবেন, বড় লোকের ঘরে কি খাবেন? হ্যাঁ, কুত্তা জন্ম নিলে কি হবে? দেখবেন মাংসগুলো খেয়ে নেবে আর হাড্ডিগুলো খেতে দেবে। বলছে মাংস পাবেন না, হাড্ডিগুলো চিবাবে। আর দোসরা জন্ম পায় ধোবিয়াকে ঘর, ধোবার ঘরে জন্ম নিয়ে গাধার ঘরে জন্ম নেবেন, নিজেও চাপবে আবার একটা গোষ্ঠকেও চাপাবে। ওই গোট বইতে বইতে আর ওই ধোবাকে বইতে বইতেই জীবন যাবে, সারা জীবন ওই গোটই বইতে থাকবে। তাহলে হরি ভজনে বিনা দুঃখ পাইবা রে মনুয়া, হরি সাধনে বিনা দুঃখ পাইবা। তাহলে হরি নাম ছাড়া কোনো গতি নেই। তাহলে এই একটাই একটা
সাধনা করা সম্ভব নয়। তাই তো পরের জীবের জন্য প্রভু আমার কি করলেন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম একত্রিত করে নিয়ে এলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে তাহলে এইদিকে কি হয়েছে দেখো, সুবল যাচ্ছে রান্না
শুভমকে দেখা মাত্রই রাধারানী বলে উঠলেন, ওরে আইসা রে শুভল আমার প্রাণের ভাই, একই তোমার প্রাণ আমার খুব ভালো আছে, তোমার প্রাণ আমার খুব কুশলেই আছে। তুমি কেঁদো না, আমি তো তোমায় নিতেই এসেছি, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব বলেই এসেছি। রাধে, তোমার মরম সখা ওই রাধা কুণ্ডের তীরে তোমার জন্য ওই রাধা কুণ্ডের তীরে বসে আছে। ওই সুবল সুবল আমি কেমন করে কষ্ট তুই জানিস ভাই, আর যখন হয়ে সিংহার সঙ্গীতে বাজল যখন হইতে সিংহার সঙ্গীতে বাজল যখন হইতে সিংহার সঙ্গীতে বাজল
ঘরের বাহির মরণী দূর যুবতী কুলের বালা করুণা ভুবের ছড়া আমার প্রাণবন্ধুর বংশধ্বনি যখন বেজে ওঠে সেই তখন থেকে আমার ঘরে আর মন থাকে না, আমার ঘরে মন রয় না ভাই। কিন্তু আমি যে পুরোজনের কর্তৃক ঘরে আবদ্ধ হয়ে থাকি, আমি যে ঘরের বাহির হয়ে আমি যে আমার প্রাণবন্ধুর একটা সুসংবাদ দেব, তাও আমার উপায় নেই। তাই বলি কিছু বলে দিন, আমি আমার ঘরে বসত করি জানি শুনে ভাই। ওরে ভাই আমি কালো চলে গেল রে বাঁধিতে পাই নাই ওরে সুমন রে। আমি ওই কালো মেঘগণে চাহিতে পারি না, আমি আমার প্রাণবন্ধুর নাম ধরে কাঁদিতে পাই না। যখন আমার প্রাণবন্ধুর নাম ধরে কাঁদতে ইচ্ছে করে তখন আমি জ্বলন্ত জলে ঢেলে ওই ভিজে কাষ্ঠে আগুনে দিলে আমি ধোয়ার ছলা করে আমার অন্তরঙ্গ, আমি আমার অন্তরঙ্গ সখী বিন্দার নাম ধরে আমি আমার সখী প্রাণ সখী বিন্দার নাম ধরে কাঁদি।
আমরা প্রভুর নাম করে কাঁদতেও পারি না। তাই আমার ইচ্ছে কি জানিস শোন, আমি এবার বললে আমি আর নারী হয়ে আসবো না, আমি আর মেয়ে হয়ে আসবো না, এবার আমি ছেলে হয়ে আসবো, আমি পুরুষ হয়ে আসবো। সুবল বলে রাধে আমিও তো তাই চাই, আমিও তো তাই চাই। বলে আমি হব তুমি, তুমি হবে আমি, আমি হব তুমি, তুমি হবে আমি, আমি হব তুমি, তুমি হবে আমি, আমি হব তুমি, তুমি হবে আমার চাইতে সম্মান নাই। কোনো কেউ চিনিতে পারবে না হে, আমি হব তুমি, তুমি হবে আমি, কেউ চিনিতে পারবে না হে। বলে শোনো রাধে, আমি তো তাই চাই যে আমি তুমি হব, তুমি আমি হবে, মানে আমার জামা কাপড় পরে তুমি হবে শুভ, আর তোমার জামা কাপড় পরে আমি হব রাধা। ও তাহলে তোমাকে আর আমাকে কেউ চিনতে পারবে না। তোমার অঙ্গের বেশভূষা হ্যাঁ আমি করবো, হ্যাঁ আর আমার অঙ্গের বেশভূষা তুমি করবে। হ্যাঁ। ও, বলে বেশ, বলে তাই তো আমি তোমায় নিতেই তো এসেছি, তুমি এত দুঃখ করছো কেন রাধে? তাই সুবল বললেন কি, তাই নিজ অঙ্গের বেশভূষা রাধারানীকে দিচ্ছে আর রাধা জামা কাপড় নিজে পড়ছে। তাই বলে ঘরে তরে শাড়ি দিল আচারিয়া, কালো কালো শাড়ি দিলয়া যায়, খুলে দিল সুবলের হাত, ওরে কালের কথা সুবলের হাত। আবার নিজ করে কমলে বাঁধিয়া দিল মাথা, নিজ করে কমলে বাঁধিয়া দিল মাথা, আর নিজ করে কমলে বাঁধিয়া দিল মাথা, নিজ করে কমলে বাঁধিয়া দিল মাথা। আমার সিঁদুরে নীরবে মুখার, সিঁদুরে নীরবে মুখার, সিঁদুরে মুখার, ওরে কমলের তারে বসে দোল গান। আজকে কেমন ভাবে সেজেছে দেখুন, সুবল রাধা সেজেছে আর রাধা সুবল সেজেছে। রাধা রানী সুবলের ধুতিটি কোমরে বেঁধে সুবল সেজেছে, আর এদিকে নিজের শাড়িটি সুবলকে পরিয়ে রাধা সাজিয়েছে। দিয়ে রান্নাঘরে রেখেছে, হ্যাঁ রান্না করছে নাকি? হ্যাঁ, আর সুবল সুবল তো রান্না করছে রাধা রানীর বেশে, রান্না করে, আর রাধা রানী সুবল বেশে গোবিন্দের সঙ্গে মিলিত হওয়ার জন্য যাবে। তাই সুবলকে বলে সুবল তাহলে এবার আমি আসি। সুবল বলে দাঁড়া রাধে, তুই দেখি তুমি তুমি কেমন ভাবে যাবে একবার আমায় দেখাও দেখি। যেই না রাধা রানী করেছে কি, মানে বাপ কত আগে বাড়িয়েছে। ওই সুবল বলে দাঁড়া 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 দাঁড়া, ওই হলো না তোমার যাওয়া হলো না, হলো না, হলো না, তাহলে যাওয়া হলো না। হলো না, হলো না, যাওয়া হলো না।
হলো না, হলো না, যাওয়া হলো না। দক্ষিণ পদম পদয়ানে, দক্ষিণ পদম পদয়ানে, আর দক্ষিণ পদম পদয়ানে, দক্ষিণ পদম পদয়ানে, তুমি যাবে নেশার ঘরে, তারা হলে কৃষ্ণ দর্শন তোমার হবে না, হলো না, হলো না, হলো না, বলে শোনো রাধে, এইভাবে বাম পদ বাড়িয়ে গেলে হবে না। মেয়েরা দেখবেন যখন হাঁটে, মেয়েদের বাম পাটা আগে পড়ে আর ছেলেদের ডান পাটা আগে পড়ে। তাই সুবল বলে শোনো, শোনো রাধে, মনে রেখো এখন থেকে তুমি আর মেয়ে নও, তুমি হলে ছেলে, তুমি রাধা নও, তুমি হলে সুবল। তাই তুমি আর বাম পদ আগিয়ে বাড়ালে চলবে না, তোমাকে ডান পদ বাড়িয়ে যেতে হবে। যদি বাম পদ বাড়িয়ে যাও তাহলে তোমার শাশুড়ির কাছে ধরা পড়ে যাবে, তাহলে আর কৃষ্ণ দর্শন হবে না। তোমাকে দক্ষিণ পদ বাড়িয়ে যেতে হবে। বলে বেশ। তাই রাধারানী সুবলকে ঘরে রেখে চলে যাচ্ছে। আবার সুবলে রাখিয়া হবে ও করিল পয়া, সুবলেরা ইয়া চলিল না ভিকার, চলিল না ভিকার। আর সুবলে রাখিয়া হবে চলিল না ভিকার, চলিল আর সুবল রাখিয়া হবে চলিল না আমার সবে মাত্র পায় ধরো, সবে মাত্র পায় ধরো, এই যুগল পায় ধরো, নাগল পায় ধরো, আর নাহি রে ধারে, নাহি গুণায় ধারা, ওরে যুগল পায় ধরো, নাহি গেল ঢাকা, নাহি গেল ঢাকা। সুবল, আমার সর্বঙ্গ ঢাকা গেছে, কিন্তু এই যুগল পয়ভর আমার কাল হয়েছে। বলি আমার আর কৃষ্ণ দর্শন বুঝি আর হলো না। আবার যুগল পয়ভর কাল হলো সুবল, আমার আর কৃষ্ণ দর্শন হলো না। সুবল বলে তুমি কাঁদছো কেন রাতে? তোমার না পূর্ণমাসী যোগমায়া আছে, তুমি চিন্তা করো না, তুমি যোগমায়াকে স্মরণ করো, সেই যোগমায়া নিশ্চয়ই তোমার কিছু একটা উপায় বলে দেবে। আর যেই না যোগমায়াকে স্মরণ করেছে, আমি যোগমায়া করলেন কি বিশ্বেশ্বরের বিষয়টিকে নিয়ে এসে বাছুরিতে পরিণত করলেন। আর সেই বাছুরিতে নিয়ে এসে যেই না জটিলা ভবনে ছেড়ে দিয়েছে। আর ওই সুবলকে দেখো, তুমি যেই না তোমার যোগমায়াকে দেখেছো, আর ওই যোগমায়া দেখো সাথে সাথেই বাছুরি পাঠিয়ে দিয়েছে। যাও এই বাছুরি নিয়ে
তুমি চলে যাও। তাই বাছুরি কোলে নিয়ে আজ সুবলকে ঘরে রেখে চলে যাচ্ছে রাধারানী। তাই সুবলে রাখিয়া ঘরে করিল প্রয়াণ, সুবল রাখিয়া ঘরে করিল প্রয়াণ। যাই না রাধারানী ধীরে ধীরে চলে যাচ্ছে রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে সে বাছুরি কোলে নিয়ে এসে যেই না দেখেছে, দেখে কি রাধা কুণ্ডের তীরে প্রাণ গোবিন্দ ধুলায় গোড়াবার দিকে নামছে। মনে মনে ভাবছে আমার প্রাণ গোবিন্দ চিনতে পারে কিনা একটু দেখে। যেই না রাধারানী প্রাণ অধর্মী হতে গেছে, অমনি হলো কি গোবিন্দ ছিল ধুলায় গড়াগড়িতে শুয়ে, অমনি কৃষ্ণ ছিল হেঁটে মুখে, আর কৃষ্ণ ছিল হেঁটে মুখে বদন তুলিয়া দেখে। কৃষ্ণ ছিল হেঁটে মুখে, বদন তুলিয়া দেখে। কৃষ্ণ ছিল হেঁটে মুখে বদন তুলিয়া দেখে। কৃষ্ণ ছিল হেঁটে মুখে বদন তুলিয়া দেখে। সুবল রাখিয়া বুঝছে না, সুবল ফিরে এলো পাড়া। সুবল রাখিয়া বুঝছে না। আরে সুবল ফিরে এলো পাড়া। মনে মনে ভাবছে তাহলে সুবলই এসেছে, চিনতে পারে না রাধা।